কিছু শিক্ষিত লোকজনও আজকাল কলকাতা শহরে বলছে ওই তো সিএ তে আবেদন করবে হয়ে যাবে। আচ্ছা, সিএ তে আবেদন করাটা কি সেটা কেউ জানে? সিএ তে যতগুলো কাগজপত্র থাকবে, আমি খুব খুব অতি সরলীকরণ করে যদি আজকে বলি বোঝানোর মতো করে, তাহলে প্রথমেই আপনাকে ঘোষিত করতে হবে আবেদনকারী হিসেবে যে আপনি ভারতের নাগরিকই নন। অর্থাৎ আপনি মানে আপনি ভারতের নাগরিক নয় ঘোষণা করা মাত্রই যা যা কিছু হয়, যা যা আপনি নাগরিক হিসেবে নাগরিক পরিষেবা পাচ্ছেন সেগুলো বন্ধ। আপনাকে একটা নির্দিষ্ট ক্যাম্পে যেতে হবে, কারণ আপনি তো অনুপ্রবেশকারী। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আর ভোটার নন, মানে আপনি নাগরিকই নন, ভোট দেবেন কি? জমির দলিলও আর তার নামে থাকবে না, কিছুই থাকলো না, আপনি আগে ঘোষণা করুন। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে এমন একটা কাগজ আনতে হবে, বা ধরুন আপনার কাছে সেই প্রমাণটা থাকতে হবে যে আপনি কিসের জন্য দেশ ছেড়েছিলেন। সাম্প্রদায়িক অশান্তি অর্থাৎ জাতিগত হিংসা, সেটা আপনি সেই দেশের মান্যতা পায় এমন কোনো জায়গায় জানিয়েছিলেন কিনা, অর্থাৎ পুলিশ জানে কিনা, কোনো কোর্টের কাগজ আছে কিনা, অর্থাৎ আপনি কোনো মামলা করেছিলেন কিনা, প্রমাণ কি করে দেখাবে? হ্যাঁ, এই কথাটাই, যদি কারোর উপর জাতিগত হিংসা হয় সে তখন দাঁড়িয়ে সেই পুলিশে যাবে, কাগজ আনবে এবং তার ওখানে কি ছিল সেই সমস্ত প্রমাণপত্র সুটকেস বন্দি করে তবে তারা ভারতবর্ষে আসবে। এমনটা কি করে কেউ কল্পনা করে? এবং এটা করে যেটা হবে, যেটা অসমের বাঙালিদের সঙ্গে হয়েছে, হিন্দু বাঙালিদের সঙ্গে হয়েছে, যে মুসলিম তাড়াতে গিয়ে তারা এই ফাঁদটাতেই পড়েছে এবং আজও অবধি তারা এই ফাঁদটা থেকে ওঠেনি। ওই 14 লক্ষ বা কাছাকাছি একটা সংখ্যা, 13 লক্ষ সামথিং, এই সংখ্যাটার হিন্দুরা কি করছে এই খবরটাও কিন্তু কারোর কাছে নেই, কারণ মিডিয়া সেগুলো দেখায় না। ওই ক্যাম্পে যেভাবে মানুষকে মারা হচ্ছে, মহিলারা ধর্ষিত হয়েছেন, 105 বছরের একটা লোক সে ওই কঙ্কাল হয়ে মারা গেছে, মানে প্রায়। হ্যাঁ, তো এই লোক, আমরা এদের কোনো খবরই জানি না, কারণ যে মুহূর্তে আপনি বেনাগরিক হবেন সেই মুহূর্তে কোনো রাজনৈতিক দলই আপনার কাছে থাকবে না, কারণ আপনি ভোটার নন।